বানায় দিছে, তুমি আযান দিবা আল্লাহু আকবার থেকে শুরু করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের আযান হলো, আহ্বান হলো হাইয়া আলাল জিহাদ। আর নামাজের সালাতের আযান হলো হাইয়া আলাস সালাহ। কথা বলেন। কিন্তু আল্লাহ হাসি দিছে, এ বাবা দেওয়ানি ফিরে আসুন কুত্তা গিয়ে বসো না কেন, এইটা বসো আব্বু, বসো বসো আব্বু বসো। কষ্ট হচ্ছে? এবার হযরত বেলাল বলতেছেন, হুজুর জিহাদের আযান তো এক কর্নারে দাঁড়িয়ে দিছিলাম, আর মক্কা বিজয়ের আযান তো কাবার উপরে দাঁড়িয়ে দিছিলাম, আর সালাতের আযান তো কিবলামুখী হয়ে দিছি, আল্লাহর হাসির আযানটা কোন দিকে মুখ করে দিই? নবীজি বলতেছেন, তুমি এখানে দাঁড়িয়ে যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে দাও। হযরত বেলাল সেই দিন চতুর্দিকে ঘুরে ঘুরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আর ঘুরে। আপনারা অনেকে আযান শুনতে চাইছে, এ পাশ থেকে কে জানি বলছে আযান তো শুনালেন, আযান কি শুনাইতে হবে? যুবক ভাইরা কথা খুশি কেন ভাই? আযান শোনান লাগবে? তাহলে আমি আযান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আযান শুনলে খালি কানের মজা নিলে হবে না, আযান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এবারে আযানটা একটু শুনেন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মোটামুটি মানে আরো শোনার ধারণা, ঠিক না? আর একটু বলবো, ও অনেকে কয় না ভাই, বলবো ভাইরা কি বলেন? বলবো জি, কথা ওই একটাই, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। মানুষ আমার বলিবার পরে আমরা রংপুরিয়া মবি মোটা চাউলের ভাত খাই। যেমন এই চ্যাংড়াগুলা যখন আমার ভাত দিল, আমি বাবা দে মোটারে এত ভাত দিস না, 2 লোকমা খাইলেই মোর পেট ফুল দেবি। আমার আবার মনে করেন শক্ত বিছনা তো শুতিবার পারি, খেট বিছি দিলে ওটাও শুতবার পারি। আর বর্তমান যে বিছনা ঘুমাই, বাবা উঠে ফিরে আবার টেলিং করি না, ওরা তো ঘুমানোর অভ্যাস। কথা কাটা ওই যে একটা ভাষা আছে না, যেখানে যে ভাও ওইভাবে নাও না, যেখানে যে ভাও ওইভাবে নৌকা বাও। এই তো যুবক ভাইরা মাশাআল্লাহ। তো এইবার তো আমরা মানুষ হতে পারি নগণ্য, কিন্তু যাকে ভালোবাসি তিনি অনন্য, অতি অনন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কম, মারহাবা কম। অনেকে বলেন যে এটা মক্কা মদিনার সুর না, এটা আসলে বাঙালি সুর। দেখবেন আমাদের উস্তাদ কারি উবেদুল্লাহ কি মায়া করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু যারা আরব আমিরাতে গেছেন, মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মক্কাতে মদিনাতে, মক্কাটা আলাদা, মদিনাটা আলাদা।
হেরেম শরীফে যখন আজান দেয় তখন মোটা গলায় আওয়াজ দিয়ে বলেন এটা হলো মক্কা। আর মদিনাটা দেখবেন চিকন কণ্ঠে বলে তোমরা নীলফামারী তো বহুত মসজিদে আজান হয়, বেতন কম, পয়সা কম দেয়। আগে আজান শুনলে ঘর তুফান বন্ধ হইতো। আগের দিকে দাদারা বলতো না, নানিরা বলতো না, ঝড়ি শুরু হয়েছে আজান দে বাবু বলতো না, তোদের আজান দিত ঝড় বন্ধ হইতো। আর এখন আজান দিলে আরো ঝড় আইছে, ঝড় আরো বাড়ে। কেমন? আমি একবার এই এলাকায় কোন দিক দিয়ে জানি যাইতেছিলাম, গভীর রাত্রে ফজর আজানের সময় বাবা বুড়া বাবা আজান দিতেছে। আমার আজান শুনি ফির মরার ঘুম ধরছে, ফজর আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মিথ্যা কথা বললাম না রে? এই ঢঙ্গের আজান নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। আকামত দেয়, একামতের জায়গায় এখন আকামত দেয়। কি দেয়? আকামত দেয়। কাকা মাটি থালা, তো কাকা মাটি থালা। অনেকে বলবেন যে হুজুর আপনি কি মুখ ভাসাইছেন, ভাঙ্গাইছেন? না, ইসলামের মধ্যে আযান আর একামত হইল একটা উচ্চ ধরনের দাওয়াত। এই দাওয়াতকে শুদ্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলা ভালো হওয়া লাগবে এটা শর্ত না, কিন্তু শুদ্ধ করে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? আর লম্বা করি না। এবার হযরত বেলাল তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল আযান হয়ে গেছে, ছেলেটা জান্নাত পেয়ে গেছে। কারণ একটাই, সে তার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে ইমানের গুণ অর্জন করে আমি নবীকে ভালোবেসেছে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকের পর থেকে রাজনীতিতে, অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, বন্দিনীতিতে, সমাজনীতিতে, পারিবারিক নীতিতে আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে। কারা কারা তৈরি আছে একটু হাত তুলে দেখান তো বাবা ভাইয়া আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে। এবার একটা চমৎকার কথা বলবো, যে কথাটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা সবাই চাই, পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া তিনটা। আমরা সবাই চাই মরণ পর্যন্ত সুস্থ থাকতে। কথা বলেন। 2 নম্বর, কারো কাছে যেন মরার আগ পর্যন্ত হাত পাততে না হয়, অভাব যেন নাই। 3 নাম্বার, মুসলমান হিসেবে মরণের সময় কালেমা